সাদিকের যে পরিস্থিতি আমরা এখানে এসে আটক করছি, এটার তো একটা সমাধান আসা খুব জরুরি। এই পরিস্থিতি চলাফেরা করলে তো আমরা তো যে বিদেশিরা আছে বা পর্যটকরা ঘুরতে আসে তারা তো পেরেশানি সবকিছুর মধ্যে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এখানে ঘুরতে আসছি, আমরা আসলে জানতাম না এখানকার অবস্থা এরকম। আমরা ঢোকার সময় বাসে ওঠার পরে জানতে পারি যে এখানে অবরোধ চলছে, এবং ঢোকার সময় বাধার সম্মুখীন হই। কিছু মানে পাহাড়ি লোক দেখলাম চাপাটি দা এবং গাছ ফেলে রাস্তা খুবই খারাপ। আমাদের অবস্থা দেখতেই পারতেছেন, আমরা স্টুডেন্ট মানুষ, চাইলেই যে এখানে আবার একটা হোটেল নেব, কিন্তু বিগত কোন সময় আমি এরকম দেখি নাই। আরো এরা অনেক হরতাল দিছে, আমি যতটুকু নিউজ আপনাদের নিউজের মাধ্যমেই জানছি এরকম যে হরতাল দিয়েছে, কিন্তু সেনাবাহিনী স্কোয়াড দিয়ে প্রোটোকল দিয়ে নিয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে সেনাবাহিনী দুর্বল, সেক্ষেত্রে আমরা এখানে জিম্মি আর কি 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তায় ঘুরতেছি, মানে কোনো জায়গায় যাবো যে এরকম কোনো একটা নির্ধারিত পাচ্ছি না। আর এখন এটা প্রশাসন এই বিষয়টা কোন দিকে কতটুকু কি করতে পারে, এটা প্রশাসন উপজাতিরা আপনার সকাল সন্ধ্যা যে অবরোধ দিয়েছে সে বিষয়ে জানতাম না। তো আমাদের রিসোর্ট বুকিং ছিল, আমরা দূর থেকে এসে দেখি এখন এখানে আপনার অবরোধ চলছে, যার কারণে আমরা না যেতে পারছি আমাদের বাড়িতে, না যেতে পারছি আমাদের গন্তব্যস্থলে মানে সাজেকে। তো এখন আমরা কি করবো সেটা বুঝতে পারতেছি না, আমরা হোটেলও পাচ্ছি না, প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। ইভেন আমরা কি যেতে পারবো আমরা সেটাও অনিশ্চিত। আপনারা সবাই জানেন যে গত মঙ্গলবারে আমাদের একজন আদিবাসী বোনকে, অষ্টম শ্রেণী একজন আদিবাসী বোনকে 3 জন সেতালার বাঙালি মিলে দর্শন করছিল। তো ওই দর্শনের আজকে কত তারিখ? আজকে 27 তারিখ হয়ে গেছে, এখনো দর্শকদের ধরা হয় না। তো আমাদের দাবি হলো প্রশাসনের প্রতি যে যত দ্রুত পারেন দর্শকদের ধরেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যার প্রতিবাদে আমাদের মানে আজকের এই অবরোধ কর্মসূচি। আর যদি যতদিন না দর্শকদের মানে গ্রেপ্তার করা না হবে ততদিন আমাদের এই অবরোধ চলতে থাকবে আর প্রতিবাদ চলতে থাকবে। শহরের ভিতর অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের অতিরিক্ত পিকেট পার্টি এবং মোবাইল টিম কাজ করছে। এছাড়া শহরের ভিতরে কোনো দুঃসংবাদ নেই বা কোনো অঘটনের সংবাদ আমাদের কাছে নেই। জনজীবন স্বাভাবিক রয়েছে, দূরপাল্লার গাড়ি এখনো ছেড়ে যায়নি। আর পাশাপাশি আমাদের টহল অব্যাহত আছে এবং নজরদারিতে রয়েছে।